তোমার একটা খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা খারাপ কোনো একটা ইনসিডেন্ট ঘটছে তোমার সাথে, ওই খারাপ ইনসিডেন্ট ঘটছে এর জন্য যে সামনে তুমি ভালো কিছু করতে পারবে এমনটা না। খারাপ ইনসিডেন্ট মানে কি, যে তুমি পরীক্ষা দিতে তোমার চান্স হয়নি, তার মানে এর আগে ভালো মতো পড়াশোনা করারই চান্স হয়নি, এখন ভালো মতো পড়াশোনা করার চান্স হবে। রাস্তা তো মানে সহজ, হিসাব বরাবর। তো তুমি এই সহজ জিনিসগুলো কেন মেনে নিতে পারতেছো না? কথা হচ্ছে তুমি পড়াশোনা করো, তুমি ফাঁকিবাজি স্টুডেন্ট। আমি তোমাকে এই কথাগুলো একটা করে বলছি, তোমার খারাপ লাগতে পারে, বাট আমি চাই আমার এই কথাগুলোর জন্য তোমার মনে যেন একটা একটা মানে একটা যেন মানে লাগে, যেন অন্তরের মধ্যে লাগে, ভাই আপনি আমাকে ওকে ফাইন, আজ থেকে পড়াশোনা শুরু করবো, আজ থেকে খেলা শুরু। চান্স পাওয়ার পরে আপনার এই ভিডিওর মধ্যে এসে কমেন্ট করবো, ভাই আমি এই বিশ্ববিদ্যালয়ে একদম হয়েছি, ঠিক আছে, আমি টপ পজিশন করছি। স্বপ্ন দেখতে পরিশ্রম করতে হয় না, কিন্তু তুমি যদি তোমার সেই স্বপ্নগুলোকে পূরণ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রম করলেই হবে না, তোমাকে অবশ্যই অন্যদের থেকে বেশি পরিশ্রম করতে হবে। ততটা পরিশ্রম করতে হবে যতটা পরিশ্রম করলে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা। তুমি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে স্বপ্নটা, এই স্বপ্নটা পূরণ করার জন্য তুমি যতটুকু পরিশ্রম এতদিন করেছো তার থেকেও বেশি পরিশ্রম তোমাকে করতে হবে। তোমাকে এমন গেম প্ল্যান সাজাতে হবে, তোমাকে এমন স্ট্র্যাটেজি ফলো করে সামনের দিনগুলো আগাতে হবে যেন তোমার কম্পিটিটর যারা আছে, যাদের সাথে তুমি এতদিন যুদ্ধ করেছো, ফাইট করেছো, হয়তো কোনো একটা কারণে তুমি চান্স ইনশোর করতে পারো নাই, তুমি একটু নিজের মনকে প্রশ্ন করে দেখো তো, তুমি কি তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিয়েছো? যতটা পরিশ্রম তুমি করতে পারতা, আসলে পরিশ্রম করতে করতে তুমি ক্লান্ত হয়ে হয়ে যাচ্ছ, তোমার বাবা মা এসে তোমাকে বলতেছে বাবা আর পড়াশোনা করার দরকার নাই, তুই একটু ঘুমা, এরকম কথা কি কখনো তোমাকে বলেছে? না, তুমি কিন্তু এই কাজগুলো করো নাই। তুমি যে কাজগুলো করেছো, হয়তো একদিন দুই দিন খুব ভালো মতো পড়াশোনা করেছো, এরপরে 2 ঘন্টা 3 ঘন্টা পড়াশোনা করতেছো, এরপর ফোনে রিলস ভিডিও দেখতেছো, স্ক্রল করতেছো। যেই কাজগুলো করা এখন কিন্তু তোমার মোটেও কাম্য নয়, যেহেতু তুমি এখন হচ্ছে একজন এডমিশন ক্যান্ডিডেট। এডমিশন ক্যান্ডিডেট মানে তুমি এমন একটা পর্যায়ের মধ্যে আসো, তুমি বলতে পারবে না যে তুমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, অথবা তুমি বলতে পারবে না যে তুমি কোনো একটা ভার্সিটিতে পড়ো বা তুমি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো। তার মানে তুমি কিন্তু এখনো ভাইয়া আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভুগতেছো, পরিচয়হীনতার মধ্যে ভুগতেছো। তোমার কি উচিত না যে এই সময়টা একটু ভালো মতো পড়াশোনা করে, যারা তোমাকে কথা শুনিয়েছে যে তুই চান্স পাসনি, অমুকের ছেলে চান্স পেয়েছে, তমুকের মেয়ে চান্স পেয়েছে, তোমার কি কখনো এই জেদটা নিজের মনের মধ্যে কাজ করে না যে আমাকেও চান্স পাইতে হবে, আমার বাবা মাও আমাকে নিয়ে গর্ব করবে? তোমার নিজের জন্য মানে সবসময় মানুষ তো সবকিছু নিজের জন্যই করে, ধরলাম তুমি নিজের জন্য কিছুই করলে না, তোমার বাবা মা এই যে তোমার পিছনে এত এত টাকা পয়সাগুলো খরচ করতেছে, এই যে তোমার বাবা মা তোমাকে কষ্ট করে ছোটবেলা থেকে পড়াশোনা করাইছে, ভাইয়া কেন পড়াশোনা করাইছে? যেন আলটিমেটলি তারা বলতে পারে যে আমার ছেলে বা আমার মেয়েটা লাইফে ভালো কিছু করতেছে। তুই ভালো কিছু তুমি লাইফে যে কোনো ভাবে করতে পারো, কিন্তু তোমার বাবা তো চাচ্ছে এই সময় যে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি একটা ভালো কিছু করো। তো তাদের মুখের দিকে তাকিয়ে হলেও এই সময়টা তোমাদের পড়াশোনা করা দরকার। এখন যে তোমাকে যত কথাই বলুক না কেন, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে কথাগুলো বের করে দিবা। আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদেরকে সর্বোচ্চ পরিশ্রমটা করতে হবে, আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে। আমি যদি আমার সর্বোচ্চ পরিশ্রম দেওয়ার পরেও গুচ্ছের মধ্যে টপ পজিশন করতে না পারি বা চান্সও ইনশোর করতে না পারি, দেন আমি বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা দিয়েও হেরে গিয়েছিলাম। তো তোমরা এখন পর্যন্ত কেউ কি বলতে পারবা? একটু কমেন্ট করে আমাকে জানাও তো যে তুমি তোমার কি সর্বোচ্চ পরিশ্রমটা দিয়ে হেরে গিয়েছো, যে টানা ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতেছি, দিনের পর দিন পড়াশোনা করতেছি, যতক্ষণ পর্যন্ত স্যাটিসফ্যাকশন কাজ করতেছে না, যতক্ষণ পর্যন্ত চ্যাপ্টার শেষ হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত বইয়ের পৃষ্ঠা শেষ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত নন স্টপ পড়াশোনা চলবে। আমার কথা হচ্ছে সামনের যেহেতু কয়েকটা দিন রয়েছে, এই কয়েকটা দিন যদি একটু ভালো মতো পড়াশোনা করতে পারো, গুচ্ছের মধ্যে আমরা শুধু চান্স ইনশিওর করবো না, আমরা গুচ্ছের মধ্যে টপ টপ যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, টপ টপ যে সাবজেক্ট গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা পড়বো। তো আজকে ভিডিও দেখার জন্য যারা ক্লিক করেছো, আজকে আমি তোমাদেরকে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য 3 বিভাগের শিক্ষার্থীদের জন্যই ছোট্ট করে একটু গেম প্ল্যান শেয়ার করবো। যারা এখন থেকে পড়াশোনা শুরু করতে যাচ্ছ, তারা গুচ্ছের মধ্যে ইনশাআল্লাহ একটা সিট ইনশিওর করতে পারবা। তোমাদের সকলের জন্যই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের জিএসটির জন্য কিন্তু কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রাম চলতেছে। কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রামটা কি? এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এইখানে তোমাদের যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে, তোমরা তো এতদিন অনেক লম্বা লম্বা ক্লাস করেছো, তো এখন ঝামেলাটা কি হয়েছে? এখন লম্বা লম্বা ক্লাস করতেছো, তো ঝামেলা হচ্ছে যে লম্বা লম্বা ক্লাস করতে যে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে পারতেছো না, এবং তুমি যে নিজে বাসায় প্রশ্ন ব্যাংকগুলো সমাধান করো সেটা পারতেছো না। তো এই জন্য কিন্তু ভাই আমরা জিএসটি কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রাম, ঠিক আছে, রিভিশন প্রোগ্রাম, জিএসটি এর জন্য আমাদের কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রাম চলতেছে, যেইখানে তুমি যদি এই ক্লাসগুলো করতে পারো, তোমার জিএসটি এর জন্য একটা গোছানো রিভিশন হয়ে যাবে। এবং তোমার যদি মনে হয় ভাই আমি এখনো ভালো মতো পড়ি নাই, তাহলে কি আমি এই ক্লাসগুলো বুঝতে পারবো, বা তাহলে কি এই ক্লাসগুলো আমার জন্য কার্যকর হবে? ডেফিনেটলি কার্যকর হবে। যদিও এখানে সব মিলিয়ে আমরা 24টা ক্লাস নিব, ঠিক আছে। এখন দেখো, এর বেশি আমরা ক্লাস তোমাকে প্রোভাইড করতে পারতাম, কিন্তু এত বেশি ক্লাসগুলো তুমি আসলে শেষ করতে পারবে না। এই জন্য এই 24টা ক্লাসে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি
সবগুলো কন্টেন্ট বেসিক থেকে প্রশ্ন সমাধান পর্যন্ত আমরা সমাধান করাই দিব। তো এই ক্লাসগুলো যদি ভালো মতো করতে পারো ইনশাআল্লাহ ভালো করতে পারবা। আমাদের এই ব্যাচের রেগুলার কোর্স ফি 2000 টাকা, ঠিক আছে? তো তোমরা এখন যারা ভর্তি হবা তোমাদের সকলের কথা চিন্তা করে 1000 টাকা ডিসকাউন্টে এখন আমরা মাত্র 1020 টাকায় ভর্তি নিচ্ছি। তো যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। জাস্ট একটু মার্কেটিং করে নিলাম, তোমাদেরকে জানাই দিলাম। তো এখন আমরা মেইন গেম প্ল্যানে আসবো যে আমাদের টার্গেট গুচ্ছের মধ্যে একটা সিট ইনশিওর করা। আমার কথা হচ্ছে যদি পড়তে পড়তে আমার জীবনও বের হয়ে যায় তারপরেও আমাকে চান্স ইনশিওর করতে হবে, তারপরে আমাকে ফাইট করতে হবে। মাথায় রাখবা ভাই, পড়াশোনা করতে করতে কেউ মারা যায় না ভাই, বুঝছো? ঠিক আছে, একটু পড়াশোনা করো, নিজেকে বুস্ট আপ করো এবং একটু জেদ নিয়ে আসো ভাই। আসলে আমি দেখছি ভাই এডমিশনে যারা টপ পজিশন করে বা যারা দেখবা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা যারা টপ 100 মধ্যে আসে ভাইয়া, এই পোলাপান গুলোর মধ্যে মানে অন্যরকমের জেদ কাজ করে যে আমি একটা বই পড়াশোনা শুরু করতেছি, আমি অর্গানিক কেমিস্ট্রি পড়তেছি, এই অর্গানিক কেমিস্ট্রি কঠিন, আচ্ছা এই অর্গানিক কেমিস্ট্রি যতগুলো পৃষ্ঠা আছে বুঝে হোক না বুঝে হোক যেভাবে হোক শেষ করে ফেলবো। মানে তাদের ডেডিকেশন লেভেল এটাই যে শেষ করে ফেলবো। ডিফিনেটলি বোঝার ব্যাপারগুলো আছে, বোঝার ব্যাপারগুলো বুঝবা, যেগুলো একটু মুখস্থ করা সেগুলো মুখস্থ করবা, বাট ওদের ক্ষেত্রে ডেডিকেশন লেভেলটা এত বেশি থাকে ওরাও ভেঙে পড়ে, ওরাও হতাশায় পড়ে। ওরা 15-20টা পড়ার পর মনে হয় না আর একটু পড়াশোনা মানে না করলেও তো হবে, পড়ছি তো অনেকটা, কিন্তু ওরা দেখবা এক কাপ চা খেয়ে আসতেছে, কফি খেয়ে আসতেছে, একটু হাঁটাহাঁটি করে আসতেছে, আবার ওই বইটা যতক্ষণ পর্যন্ত ওই বইটা শেষ করতে না পারে, যতক্ষণ পর্যন্ত ভাইয়া যতগুলো ক্লাস করাইছে ক্লাসগুলো শেষ করতে না পারে ততক্ষণ পর্যন্ত তারা লেগে থাকে। বাট যারা অ্যাভারেজ স্টুডেন্ট বা যারা মিডিল ক্লাস স্টুডেন্ট এরা কি করে জানো? প্রথম নেয়, ঠিক আছে, এই মোটিভেশন নিয়ে 2 থেকে 3 দিন মানে প্রচুর পড়াশোনা করে মোটিভেশনের থ্রুতে। তো আলটিমেটলি দেখা যায় তারা এটা ধরে রাখতে পারে না, তারা কয়েকদিন পড়াশোনা করে এরপরে হতাশ ঝরে যায়, এই আমাকে দিয়ে হবে না। তো তাদেরকে দিয়ে হয় যারা ভেঙে পড়বে কোনো সমস্যা না, আবার উঠে দাঁড়াবে, আবার লড়াই করবে, আবার ভেঙে পড়বে, আবার লড়াই করবে, এভাবে পরীক্ষার আগের দিন পর্যন্ত যারা ফাইট করতে পারে তারাই চান্স ইনশিওর করতে পারে। তো আমাদের গুচ্ছের মধ্যে এই ইউনিট থেকে 8297টা আসন রয়েছে। এই সিটগুলোয় কারা লড়াই করবে? যারা এখনো কোথাও চান্স ইনশিওর করতে পারেনি বাট গুচ্ছের জন্য ভালো মতো প্রিপারেশন নিচ্ছে, এদের মধ্যেই দেখা যাবে অনেক পোলাপান এইখানে চান্স ইনশিওর করে ফেলবে। আর তোমাদের মধ্যে কিছু বলদ পোলাপান, অনেক টাইপের পোলাপান আসো, ঠিক আছে, যারা শুধু মনে করো যে বিভিন্ন জায়গায় দৌড়ায় বেড়াবা, ভাই আমার চান্স হয় না, আমার ডিপ্রেশন, এটা ভাই তোমার ডিপ্রেশনের গল্প কেউ শুনতে চায় না। মানুষ প্রত্যেকটা মানুষ এরকম, আমি নিজেও এরকম ভাই। আমি মানে আমার কথা কি বলবো, তুমি যেখানেই যাও না কেন, যে কোচিং এর কাছে যাবা, যে বড় ভাইয়ের কাছে যাবা, সবাই তোমার সফলতার গল্প শুনতে চায়। তুমি এসে কেন তোমার ডিপ্রেশনের গল্প শোনাবা? তুমি অ্যাজ এ পার্সন, তুমি অ্যাজ এ ম্যান, তুমি কেন তোমার ব্যর্থতার গল্প আরেকজনকে বলাবা? ব্যর্থতার গল্প হাইডে রাখো, সাইডে রাখো। তোমার ব্যর্থতার গল্প মানুষ তখনই শুনবে যখন তোমার একটা সাকসেস স্টোরি থাকবে। যখন তোমার কোনো স্টোরি নেই, যখন তোমার কোনো সাকসেস নেই, কেন মানুষ তোমার গল্প শুনবে? সো তুমি মানে এই যে জিনিসগুলো আছে এগুলোকে হাইড রাখবা, ঠিক আছে? তোমার কোনো তুমি কোনো সময় ভেঙে পড়ছো, তুমি কোনো সময় 2-4 দিন পড়াশোনা করো নাই, তুমি কোনো সময় 2-4 দিন মনে করো যে রাতে আড্ডা দিছো, ঘোরাঘুরি করছো, গান বাজনা করছো, কোনো ব্যাপারই না। লাইফে তোমার একটা খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা খারাপ কোনো একটা ইনসিডেন্ট ঘটছে তোমার সাথে, ওই খারাপ ইনসিডেন্ট ঘটছে জন্য যে সামনে তুমি ভালো কিছু করতে পারো এমনটা না। খারাপ ইনসিডেন্ট মানে কি, যে তুমি পরীক্ষা দিচ্ছ তোমার চান্স হয়নি, তার মানে এর আগে ভালো মতো পড়াশোনা করোনি, চান্স হয়নি, এখন ভালো মতো পড়াশোনা করবা চান্স হবে। রাস্তা তো মানে সহজ, হিসাব বরাবর। তো তুমি এই সহজ জিনিসগুলো কেন মেনে নিতে পারতেছো না? কথা হচ্ছে তুমি পড়াশোনা করো, তুমি ফাঁকিবাজি স্টুডেন্ট। আমি তোমাকে এই কথাগুলো একটা কারণে বলতেছি, তোমার খারাপ লাগতে পারে, বাট আমি চাই আমার এই কথাগুলোর জন্য তোমার মনে যেন একটা মানে একটা জন্য মানে লাগে, যেন অন্তরের মতো লাগে যে ভাই আপনি আমাকে এইভাবে বলছেন, ওকে ফাইন, আজ থেকে পড়াশোনা শুরু করবো, আজ থেকে খেলা শুরু। চান্স পাওয়ার পরে আপনারই এই ভিডিওর মধ্যে এসে কমেন্ট করবো ভাই আমি এই বিশ্ববিদ্যালয়ে এতদম হয়েছি, ঠিক আছে, আমি টপ পজিশন করছি। আমি তো এটাই চাই ভাইয়া, আমি এটাই চাই যে আমার যে ছোট ভাই বা যে ছোট বোনগুলো আমার ভিডিও দেখতেছে বা আমার কথা শুনতেছে, এরা যেন অ্যাটলিস্ট বলতে পারে আমরা কোনো না কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি। যেহেতু ভাইয়ার ভিডিও দেখার জন্য আসছো, এখন তুমি যদি পাবলিকে না হও তোমার তো নিজের খারাপ লাগবে। সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে আমার, যে আমি তোমাকে ওই জায়গা থেকে তুলে তোমার যে স্বপ্ন তোমার পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে নিয়ে যেতে পারিনি। তো এই ব্যর্থতা কিন্তু আমার। তো আমি চাইবো যারা ভিডিও দেখার জন্য আসছো, যারা আসছো আজকে ভাইয়া, একদম খাস একটা নিয়াত করবা, সামনের যে কয়েকটা দিন রয়েছে একদম ভালো মতো পড়াশোনা করবা, একটা গেম প্ল্যানের মধ্যে দিয়ে যাবা। একটা কন্টেন্ট শুরু করছি ওটা শেষ করবো, আরেকটা কন্টেন্ট শুরু শেষ করবো, এইভাবে পড়াশোনাগুলো একটু গুছিয়ে নিয়ে আসতে হবে। ওকে, সো আমি যদি তোমাদের বলি, এই দেখো এই ইউনিটে অনেকগুলো আসন সংখ্যা রয়েছে, আমাদের এখানে একটা সিট লাগবে। বি ইউনিট থেকে 2761টার মতো আসন সংখ্যা রয়েছে। সি ইউনিট থেকে 2449টার মতো আসন সংখ্যা রয়েছে। তার মানে পর্যাপ্ত পরিমাণ আসন সংখ্যা রয়েছে, এইগুলোতে একটু পড়াশোনা করলে আমরা চান্স ইনশিওর করতে পারবো। তো বিজ্ঞান নিয়ে যদি প্রথমেই বলি, যেহেতু আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, তুমি প্রথমত যে কাজটা করো ভাইয়া, ইসাক স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো ভালো মতো সমাধান করবা। স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে তুমি এই জায়গাগুলো থেকে অনেক প্রশ্ন কমন পাবা। এটার সাথে তুমি যে কোনো একটা এডমিশনের বই হাতে নিবা, এডমিশনের বই হাতে নিয়ে ওইখানে যতগুলা প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো সলভ করবা। স্পেশালি রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়,
তারপর হচ্ছে পাবনা, পটুয়াখালী দেখবা এইগুলা, আর হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। তো এইগুলার প্রশ্ন যদি তুমি সমাধান করতে পারো, ফিজিক্সে প্যারা খাইতে হবে না। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি কিচ্ছু পড়াশোনা না হয়ে থাকে, তুমি যে কাজটা করো, হাজারি স্যারের বইয়ের যে এমসিকিউ গুলো আছে এগুলো বুঝে বুঝে একটু সমাধান করো, এবং এই ইউনিভার্সিটির প্রশ্নগুলো পড়ো, দেখবা কেমিস্ট্রি কাভার। এবং অর্গানিকটা স্কিপ করো না ভাইয়া, অর্গানিকটা এখানে পড়বা। অর্গানিক থেকে প্রশ্ন আসবে, মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন আসবে। তো অর্গানিক না বললে এখানে কেমিস্ট্রি কিন্তু দেখা যায় যে তোমার মানে অংশটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এই যে যারা জৈব রসায়ন নিয়ে ভয় পাচ্ছ বা কেমিস্ট্রি কন্টেন্ট গুলো এখনো গুছিয়ে নিতে পারো নাই, ভয় পাচ্ছ, তাদের জন্য কিন্তু ভাই আমাদের রসায়নের যে 6টা শিওর শর্ট ম্যারাথন ক্লাস হবে, ঠিক আছে? আমাদের এই কেমিস্ট্রি ক্লাসগুলো তোমাদের সাথে থাকবে হচ্ছে আমার ক্লাসও তোমার পাবা, এবং একই সাথে ক্লাস পাবা তোমাদের সিদ্দিক ভাইয়া, যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 14তম হয়েছিল, ঠিক আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় 14তম হয়েছিল। তোমাদের সেই সিদ্দিক ভাইয়া কিন্তু রসায়নের ক্লাসগুলো এবার ডিজাইন করতেছে। তো এই ক্লাসগুলো করো, আশা করি এখান থেকে প্রশ্নগুলো তোমাদের কমন আসবে। আচ্ছা, এরপরে তোমাকে যেটা বলবো যে গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস, স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেহেতু আমাদের সায়েন্সের এই 4টা সাবজেক্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করে পড়া অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ টপিক তো অনেক রয়েছে। এখন ম্যাক্সিমাম পোলাপান যারা অ্যাভারেজ স্টুডেন্ট, একটা সিট ইনশিওর করতে চায় যে ভাই 50 থেকে 52 বা 60%, 60% নাম্বার হলে আমি একটা সিট ইনশিওর করে ফেলতে পারবো। তো তাদের মানে তাদের ক্ষেত্রে বলবো, বা যারা ভালো করতে চাও তারাও কিন্তু এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে, যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে ঝাঁঝরা করে ফেলা, পড়তে পড়তে ঝাঁঝরা করে ফেলতে হবে, এবং প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। এই প্রশ্ন প্র্যাকটিসের জন্য যে কোনো একটা বই হাতে নাও। বাজারে অ্যাসপেক্ট সিরিজের বই রয়েছে, জয়কলির বই রয়েছে, অনেক সিরিজের বই রয়েছে ভাই। আমি কোনো সিরিজকে এখানে প্রমোট করতে আসি নাই। তুমি যে কোনো সিরিজের একটা বই কিনে এই বইয়ের জাস্ট এমসিকিউ গুলা ধুপধাপ সমাধান করবা। প্রথম কথা হচ্ছে ক্লাস করবা, ক্লাস করার পরে বেসিক তোমার ক্লিয়ার। তাহলে ক্লাস 1 নাম্বার কি করবা ভাইয়া? 1 নাম্বার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি ক্লাস করলা। ক্লাস করার পরে তুমি ইসাক স্যারের বই হাতে নিবা, ইসাক স্যারের বই এমসিকিউ শেষ। এরপরে হাজারি স্যারের বই এমসিকিউ শেষ, ঠিক আছে? এরপরে একটা এডমিশনের বই, এরপরে একটা এডমিশনের বুক পড়বা। তাহলে দেখবা তোমার ফিজিক্সও কাভার, কেমিস্ট্রিও কাভার, ম্যাথও কাভার, বায়োলজি কাভার। এভাবে তুমি যে কাজটা করবা, খুব অল্প সময়ে সিলেবাসটা শেষ করে নাও, ঠিক আছে? সিলেবাসটা শেষ করে মোটামুটি কয়েকবার রিভিশন দাও, ইনশাআল্লাহ ভালো করতে পারবা। টার্গেট রাখবা মার্চের 30 তারিখের মধ্যেই সিলেবাস শেষ করা, যেহেতু তোমার এপ্রিলের 10 তারিখে পরীক্ষা। পরবর্তী 8 থেকে 10 দিন যে সময় থাকবে, ওই জিনিসগুলো তুমি সূত্র রিভিশন দিবা, গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সলভ করবা, বা যেগুলো ভুলে যাও ওইগুলো পড়বা। এভাবে একটা গেম প্ল্যান সাজাও। মার্চেই পড়াশোনা শেষ, আগে শেষ করতে পারলে আরো ভালো। বাট যারা শূন্য থেকে প্রিপারেশন নিয়ে আমাদের সাথে গুছিয়ে নিতে চাচ্ছ, তারা কিন্তু এখন থেকে আমরা যে লাইভ ক্লাসগুলো করতে পারো, আমরা 30 তারিখের মধ্যে, মার্চের 30 তারিখের মধ্যে আমরা আমাদের এই প্রোগ্রামের সবগুলো ক্লাস শেষ করে দিব। তো যেহেতু মার্চের 30 তারিখের মধ্যে শেষ করে দিব, তুমি যদি এখন থেকেও এই ক্লাসগুলো করতে পারো, ইনশাআল্লাহ ভাই একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে। মানবিক নিয়ে তোমাদেরকে যে কথাগুলো বলবো, দেখো মানবিকেও তোমাদের ভালো করার অনেকটা সুযোগ রয়েছে। বাংলা থেকে 35, ইংলিশ থেকে 35, জিকে থেকে 35। এখন অনেকে আমাকে বলো যে ভাই আমি ইংলিশে একটু দুর্বল, বা ভাইয়া আমি হচ্ছে জিকেতে একটু দুর্বল। দেখো, তোমার চান্স পাওয়ার জন্য, স্পেশালি টপ করার কথা আলাদা, চান্স পাওয়ার জন্য এই 3টা সাবজেক্টের মধ্যে তুমি যদি যে কোনো 2টা সাবজেক্টে ভালো করতে পারো, তুমি অবশ্যই চান্স ইনশিওর করবা। সেক্ষেত্রে তুমি বাংলায় ভালো করো, জিকেতে ভালো করো, তোমার তো 60% নাম্বার আসতেছে। 60% নাম্বার আসলে তো তুমি চান্স ইনশিওর করে ফেলতে পারতেছো। তো তোমার তো প্যারা নেওয়ার কোনো সুযোগ আমি এখানে দেখতেছি না। বাংলায় তোমার 2টা পোর্শন থেকে প্রশ্ন আসে, যেমন তোমার গদ্য পদ্য সহপাঠ রয়েছে, এখান থেকে দেখবা 13 থেকে 15টা প্রশ্ন আসবে। তো এই গদ্য পদ্য সহপাঠের জন্য তোমার বই যদি রিডিং আগে থেকে ভালো মতো পড়া থাকে ভালো, না হলে তুমি 3 থেকে 5 দিন সময় নাও। 3 থেকে 5 দিন সময় নিয়ে গদ্য পদ্য সহপাঠ A to Z ঝাঁঝরা করে ফেলো। এডমিশনের বইগুলোতে দেখবা ওই বোল্ড লাইনগুলো দাগানো থাকে, যে কোন লাইনগুলো থেকে প্রশ্ন আসতে পারে, শব্দার্থ কোনগুলো আসবে, কবি পরিচিতি থেকে কোনগুলো প্রশ্ন আসবে, সব সুন্দর করে লেখা থাকে। এইগুলা লাল কালিতে দাগায় দাগায় কাটাকাটি সিরাসিরি করে পড়াশোনা করতে হবে, তাছাড়া দেখবা মনে থাকবে না। এইভাবে দ্রুত সময়ের মধ্যে তুমি গদ্য পদ্য সহপাঠ শেষ করবা। আর গ্রামারের যে অংশটা, এখানে দেখবা মুখস্থ একটা অংশ আছে, আর এটা হচ্ছে পিওর গ্রামার, যেগুলো তোমাকে মোটামুটি বুঝে অ্যান্সার করতে হবে। মুখস্থ অংশগুলোর মধ্যে বাগধারা আছে, সমার্থক শব্দ আছে, বিপরীত শব্দ আছে। তো এই যে তোমার পোর্শন গুলা, এগুলো যদি ভালো মতো পড়তে পারো, বাংলায় ভালো করতে পারবা। ইংলিশের প্রশ্নগুলো ম্যাক্সিমাম কমন আসে, বাট আমরা ধরতে পারি না। এগুলা যত চাকরির প্রশ্ন আছে, বিসিএস থেকে শুরু করে ইউনিভার্সিটি যতগুলো প্রশ্ন আসে, ঘুরে ফিরে ওইগুলো থেকে আসে। তো তোমার তো এত প্রশ্ন সমাধান করা পসিবল না। তুমি যে কাজটা করবা, বিসিএস এর প্রশ্ন সমাধান করবা, সাথে রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এরকম কিছু ইউনিভার্সিটির প্রশ্ন সমাধান করবা। আর বেসিকটাকে ক্লিয়ার রাখবা। দেখবা যে 8 থেকে 10টা টপিক বা 12টা টপিক থেকে প্রশ্নগুলো আসে, ওই টপিকগুলো ক্লিয়ার করে যদি সম্ভাব্য প্রশ্নগুলো সমাধান করতে পারো, ইনশাআল্লাহ ভালো করতে পারবা। আর জিকের জন্য আপডেট ইনফোগুলো একটু দেখবা, আর মোটামুটি যদি একটু ভালো মতো পড়তে পারো, জিকে ভালো করতে পারবা। আর যারা হচ্ছে তোমরা দেখো এই যে বাণিজ্য থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা, বাংলা মানবিকের যে প্রিপারেশন, সেম প্রিপারেশন দিয়ে কভার করতে পারবা। ইংলিশ সেম প্রিপারেশন, হিসাব বিজ্ঞান একটু ভালো মতো পড়বা, এখানে 35 নাম্বার আছে, ব্যবসায় সংগ্রহ দিয়ে 35 নাম্বার রয়েছে। তো এই অংশগুলো যদি একটু ভালো মতো পড়তে পারো, গুচ্ছে চান্স পাওয়া কঠিন না। বাট যারা দাঁতের সাথে দাঁত কামড়ে ধরে শেষ দিন পর্যন্ত লেগে থাকতে পারবে, তারাই গুচ্ছের মতো চান্স ইনশিওর করতে পারবে। বাট যাদের মোটিভেশন শুনে 2-1 দিন পড়াশোনা করে, 5 দিন 6 দিন পড়াশোনা করে এরপর হাল
ছেড়ে দিবা তারা চান্স ইনশিওর করতে পারবে না। যারা আজকে থেকে শুরু করবা অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখবা, অবশ্যই কোনো ডান লিখবা যে ভাই ডান, আজকে থেকে আমরা পড়াশোনা শুরু করতেছি, অথবা পুরো লাইনটি লিখতে পারো যে ভাই আজকে থেকে খেলা শুরু, আজকে থেকে পড়াশোনা শুরু। একদম আমাদের যে পরীক্ষা সি ইউনিট 27 তারিখ না, 27 তারিখ মানে 26 তারিখ রাত পর্যন্ত লড়াই চলবে, সংগ্রাম চলবে। বি ইউনিট পরীক্ষার আগের রাত পর্যন্ত সংগ্রাম চলবে। এ ইউনিট 9 তারিখ রাত পর্যন্ত খেলা চলবে, পড়াশোনা চলবে, স্ট্রাগল চলবে, সংগ্রাম চলবে। 10 তারিখ পরীক্ষা দিয়ে আমি আমার চান্স ইনশিওর করবো। জেদ ছাড়া, পরিশ্রম ছাড়া, ডেডিকেশন ছাড়া, তোমার নিজের পড়াশোনা দিয়ে তুমি এখানে চান্স ইনশিওর করতে পারবা, আদারওয়াইজ কোনো অপশন নাই এখানে চান্স ইনশিওর করার। তো ভালো মতো পড়াশোনা করো। গুচ্ছের মধ্যে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে এখানেও তোমার জাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, মাওলানা ভাসানী রয়েছে, ইসলামী ইউনিভার্সিটি রয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। এবং তুমি যদি অ্যাটলিস্ট ভাইয়া পাবলিকের হতে চাও, নিজের নামের একটা ট্যাগ লাগাতে চাও, তাহলে আজকে থেকে পড়াশোনা শুরু করো এবং ভালো মতোই পড়ো, যেন তুমি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে যেয়ে বলতে পারো যে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আমি চান্স ইনশিওর করতে পারছি। ওকে, তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। সবাই ভালো মতো পড়াশোনা করতে থাকো। ইনশাআল্লাহ ভাইয়া তোমার স্বপ্নের কোনো বিশ্ববিদ্যালয়ে, তোমার স্বপ্নের কোনো ক্যাম্পাসে তোমার সাথে কোনো এক সময় দেখা হয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।